তিন আসরে তৃতীয়বারের মতো মালিকানা বদলের পর আসছে বিপিএল এ রংপুর রাইডার্সের সবকিছুই নতুন সাজে সাজাতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি। রাইডারদের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানিয়েছেন, বিপিএল এ কনসিস্টেন্সি বজায় রাখাই রংপুর রাইডার্সের লক্ষ্য। হেড কোচ হিসেবে 3 বছরের চুক্তিতে অস্ট্রেলিয়ার টম মুডি নিয়োগও নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। দেবচৌধুরী রিপোর্ট। পরপর 2 মৌসুমে 2 মালিক, মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনায় ছিল রংপুর রাইডার্সের প্লেয়ার্স পেমেন্ট নিয়ে 9-6। দানে দানে 3 দান নতুন মালিকের কাছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি আশ্বাস দিয়েছেন শুরুটা হবে নতুন করে। আগের সকল ফিনান্সিয়াল ডিসপিউট 80% সলভ, এখনো যেগুলি আছে ওগুলি বিপিএল শুরুর আগে অবশ্যই আমরা সেটেল করে দিব। ইনিশিয়াল আমাদের টার্গেট থাকবে হচ্ছে টপ 4 কোয়ালিফায়ার খেলা, এরপরে হিসাব অন্যভাবে দেখব। এখনই যদি বলি আমি ফাইনাল খেলবো, সেটা একটু বেশি আশা করা হয়ে যাবে। রংপুর রাইডার্স আগামী বিপিএল এর জন্য রংপুর প্লেয়ার নিয়েছে হিসেব কষে, ব্যক্তি ক্রিকেটার না, নেওয়া হয়েছে টিম ম্যান। বিদেশি কোটায় 2 পেস বোলিং অলরাউন্ডার নিশ্চিত, শ্রীলঙ্কান থিসারা পেরেরার সাথে ঢাকার মাঠের পরীক্ষিত পারফর্মার ইংল্যান্ডের রাভি বোপারা। চুক্তি হয়েছে 2 ক্যারিবিয়ান লেগ স্পিনার স্যামুয়েল বাদ্রি এবং ব্যাটসম্যান জনসন চার্লসের সাথে। এর বাইরেও আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিস গেইল এবং সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। আমরা ওইভাবেই বেছে বেছে প্লেয়ার নিয়েছি যারা ডিসিপ্লিন ভাবে থাকে, যারা মোটামুটি সব কথা শুনবে, ওরকম হ্যাঁ টিম মেম্বার, টিম ম্যান। ওইভাবে আমরা অনেক প্লেয়ার, বাইরের প্লেয়ার পেয়েছিলাম যাদেরকে অনেক বড় বিগ নেমস, ভালো পারফর্মার, কিন্তু যেহেতু টিমের সঙ্গে জেল করতে পারবে না দেখে আমরা ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। আমার টিমের জন্য আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে আমি সব সমমনা মানুষজন নিয়েছি, যে এই বন্ডিং ফ্যাক্টরটা আমাদেরকে সাকসেস পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। দেশি কোটায় আরাফাত সানিকে স্কোয়াডে রেখে দিতে চায় রংপুর। সানির পাশাপাশি গত আসরে দারুণ বল করা পেসার রুবেল হোসেনও থাকছেন রংপুরের টেন্টে। বাকি 2 জন কাকে কাকে রিটেইন করা হবে সেটা এখনো নিশ্চিত হয়নি, তবে রংপুরের সেরা ক্রিকেটারকে ঠিকই দলে ফেরাতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি। নাসির হোসেনকে যদি নেওয়ার সুযোগ থাকে ডেফিনেটলি উইল গো ফর ইট। রংপুরের ছেলে যেহেতু 100% উইল গো ফর ইট। বাজেট 12 থেকে 15 কোটি টাকা। সবচেয়ে বড় চমক রংপুর রাইডার্সের হেড কোচ 3 বছরের জন্য টম মুডির সঙ্গে এগ্রিমেন্টে গিয়েছে। দেবচৌধুরী, 71। 2টা ম্যাচ বাকি থাকতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 তে জিতে গেল বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড। তৃতীয় ওয়ানডেতে নর্দার্ন টেরিটরিকে 43 রানে হারিয়েছে এইচপি টিম। টানা 3 ওয়ানডেতে নিজেদের ফর্মের প্রমাণ দিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড। ডারউইনে শুরুতে ব্যাট করে 50 ওভার শেষে 8 উইকেটে 268 রান করে সফরকারীরা। টাইগারদের হয়ে 2 টি20 খেলা অলরাউন্ডার সাইফুদ্দিন হাঁকিয়েছেন শতক, করেছেন 104। জবাবে ইনিংসে অ্যালেক্স গ্রেগরির 140 রানের মাস্টার ক্লাস ইনিংসও জেতাতে পারেনি নর্দার্ন টেরিটরিকে। 225 রানে থেমেছে ওরা। রোববার এই দলের বিপক্ষেই চতুর্থ ম্যাচ বাংলাদেশ এইচপি টিমের। বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে ভারত। কিংস্টোনে পঞ্চম শেষ ওয়ানডের সাথে 3-1 ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের করা 205 রানে তারা 79 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ম্যান ইন ব্লু। লক্ষ্য তাড়া করে এটি কোহলির রেকর্ড 18তম শতক। 17খানা সেঞ্চুরি করেছিলেন ব্যাটিং জিনিয়াস সচিন টেন্ডুলকার। টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা, তবে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মোহাম্মদ সামি আর উমেশ যাদবের বোলিং তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। শেষ পর্যন্ত শাই হোপের 50তে 205 রান করে হোল্ডারের দল। জবাবে 5 রানে ধাওয়ানের উইকেট হারালেও বিরাট কোহলি ও দীনেশ কার্তিকের অপরাজিত 122 রানের জোটে 2 উইকেট খরচায় ম্যাচ জিতে নেয় ভারত। ওয়ানডে ক্যারিয়ারের 28তম শতক হাঁকিয়েছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। আম্বান জোটে শনিবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 10:10টায়। 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে লঙ্কানরা। স্বাগতিকদের চমকে দিয়ে প্রথম ওয়ানডে জেতা জিম্বাবুয়ে পিছিয়ে পড়েছে টানা 2 ম্যাচ হেরে সিরিজে ফিরতে, তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। অপরদিকে হার দিয়ে সিরিজ শুরু করলেও ব্যাটিং বোলিং এ ছন্দেই আছে লঙ্কানরা। গলের মতো আম্বান জোটার পিচ ও ব্যাটিং সহায়ক, টক্কর হবে বড় রানের। দলে বড় কোনো পরিবর্তন ছাড়াই চতুর্থ ওয়ানডেতে নামতে পারে 2 দল।